লোভেলিয়া ইনফ্লাটা একটি বহুল ব্যবহৃত এবং পরিচিত একটি প্লান্ট মেডিসিন হোমিওপ্যাথিতে। এটি উত্তর আমেরিকার একটি মেডিসিনাল হার্ব। হিস্ট্রিক্যালি এই প্লান্ট মেডিসিনটি বিশেষ করে ব্রঙ্কোএজমাজম, কফ এবং এজমা রোগের চিকিৎসায় দীর্ঘদিন যাবত ব্যবহৃত হয়ে আসছে। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এর কিছু গুরুত্বপূর্ণ দিক উন্মোচিত হয়েছে। এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল, অ্যালকালয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল, বিশেষ করে লোভেলিন। এই ফাইটোকেমিক্যালটি ব্রেনের উপরে, মস্তিষ্কের উপরে অত্যন্ত শক্তিশালী ভাবে কার্যকরী। বিশেষ করে ডোপামিন নিউরোট্রান্সমিটার নিয়ন্ত্রণে এবং নিকোটিন অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করার মাধ্যমে এটি এডিকশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এডিকশন জনিত মানসিক ভারসাম্যহীনতা নিয়ন্ত্রণেও চমৎকার ভূমিকা পালন করতে পারে বলে প্রমাণিত হয়েছে। তো আজকে আলোচনা করব ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে লোভেলিয়া ইনফ্লাটা এর আধুনিক প্রয়োগ নিয়ে। প্রথমে দেখি লোভেলিয়া ইনফ্লাটার মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। আমি শুরুতেই বলেছি এর মধ্যে অ্যালকালয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল হচ্ছে প্রধান বায়োটিক কম্পাউন্ড। অ্যালকালয়েড গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফাইটোকেমিক্যাল হচ্ছে এর মধ্যে থাকা লোভেলিন। এর বাইরেও রয়েছে লোভেলিনিন এবং নরলোভেলিনিন এবং আইসোলোভেলিনিন। এগুলো প্রধানত উল্লেখযোগ্য। এর বাইরেও প্রায় 50টির মতো অ্যালকালয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল পাওয়া গিয়েছে এই লোভেলিয়া ইনফ্লাটার মধ্যে। ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে অল্প কিছু ট্রেস অ্যামাউন্ট রয়েছে এবং ফেনোলিক কম্পাউন্ডের মধ্যে ক্লোরোজেনিক অ্যাসিড অল্প পরিমাণে রয়েছে। তার মানে হচ্ছে লোভেলিয়া ইনফ্লাটা প্রধানত একটি অ্যালকালয়েড গ্রুপের ফাইটো মেডিসিন। এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল মেইনলি অ্যালকালয়েড গ্রুপের এবং সবচেয়ে শক্তিশালী ফাইটোকেমিক্যাল হচ্ছে লোভেলিন। এই হচ্ছে লোভেলিয়া ইনফ্লাটার বিতর্গত আদ্যপান্ত। এর কার্যকারিতা অত্যন্ত ব্যাপক। আমরা যদি এর মানবদেহে মলিকুলার বা সেলুলার লেভেলের অ্যাকশন মেকানিজমটা দেখি, তাহলে এটি সরাসরি নিকোটিন রিসেপ্টর মডুলেশন করতে পারে। এর মধ্যে থাকা লোভেলিন আমি বলেছি যে প্রধান ফাইটোকেমিক্যাল, এটি সরাসরি নিকোটিন অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর এর সাথে বাইন্ড করে যুক্ত হয়, ফলে এটি নিকোটিনের ন্যায় কাজ করে এবং এর বিশেষত্ব হলো এটি একই সাথে রিলেটেড নিউরোট্রান্সমিটার রিলিজ করে। তার মানে নিকোটিন সেবনের মাধ্যমে ব্যক্তির ব্রেনে যে ইফেক্ট তৈরি হয়, লোভেলিয়া ইনফ্লাটা সেই ইফেক্ট তৈরি করতে পারে একটি ভারসাম্য বা ব্যালেন্সড অবস্থায়। ডোপামিনার্জিক পাথওয়ে মডুলেশন করতে পারে। বিশেষ করে এটি ভেসিকুলার মনোঅ্যামিন ট্রান্সপোর্টার 2 কে প্রভাবিত করে। এর ফলে সিনাপটিক ডোপামিন রিআপটেক বাধাগ্রস্ত হয় এবং সিনাপসে বেশি করে সময়ে ডোপামিন উপস্থিত থাকে, যা ড্রাগ এডিকশন বা নিকোটিন, বিশেষ করে ম্যানথাপেপিন, ইমেটিভিন এর প্রভাবটাকে কমাতে সাহায্য করে। তাহলে আমরা এখানে দুটি গুরুত্বপূর্ণ ফাংশন পেয়েছি। একটি হচ্ছে সরাসরি নিকোটিনের ন্যায় আচরণ করে, নিকোটিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং সেটিকে মডিউলেট করে। ফলে এটা এই প্রক্রিয়াটাকে এখানে নিউরোট্রান্সমিটারের যে ভারসাম্য রক্ষা সেইটার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কাজ করে এবং যারা ইতিমধ্যে নিকোটিনে এডিক্টেড তাদের নিকোটিন না নিয়ে এই প্লান্ট মেডিসিনটি সেবন করতে দিলে সেটি নিকোটিনের কিছুটা অভাব পূরণ করে নিউরোট্রান্সমিটারের ভারসাম্য বজায় রাখে। এর গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হচ্ছে যে ট্র্যাডিশনাল ইউজের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে রেসপিরেটরি স্টিমুলেশন ইফেক্ট, স্টিমুল্যান্ট ইফেক্ট। বিশেষ করে এটি পেরিফেরাল কেমোরিসেপ্টরের সাথে স্টিমুলেশনের মাধ্যমে মেডুলারি রিসেপ্টর সেন্টারকে সক্রিয় করে। এর ফলে ব্রিদিং ড্রাইভ বৃদ্ধি পায়, মাসেল ক্লিয়ারেন্স হয়, মিউকাস ক্লিয়ারেন্স বৃদ্ধি পায় এবং এয়ারওয়ে ওপেনিং হয়। অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টের যে প্রধান সমস্যা সেটি হচ্ছে এখানে মিউকাস জমে থাকে এবং এয়ারওয়ে সংকুচিত হয়ে যায়, ফলে ব্রিদিংটা কষ্টকর হয়ে যায়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তো এই ক্ষেত্রে মূলত লোভেলিয়া ইনফ্লাটা এখানে মিউকাস ক্লিয়ার করে এবং এয়ারওয়ে ওপেনিং করে এবং ব্রিদিং পাওয়ারটাকে ইমপ্রুভ করে। ফলে রেসপিরেটরি স্টিমুলেন্ট হিসেবে এটি অ্যান্টি স্পাজমেটিক এবং অ্যান্টি অ্যাজমাটিক হিসেবে কাজ করে। এটি স্মুথ মাসেল রিল্যাক্স করতে পারে। বিশেষ করে এর মধ্যে লোভেলিন, যেটা এটি অটোনমিক নার্ভাস সিস্টেম মডুলেশনের মাধ্যমে মূলত ব্রঙ্কিয়াল স্পাজম, স্কেলিটাল মাসল টেনশন এবং ভিসেরাল স্পাজমকে নিয়ন্ত্রণ করতে পারে। এই ক্ষেত্রে বিশেষ করে অ্যাকিউট ব্রঙ্কাইটিস বা ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়ন্ত্রণে চমৎকারভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে। নিউরোট্রান্সমিটার মডুলেশন করতে পারে। বিশেষ করে এটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেশন করে, পরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ডিপ্রেশন এবং অটোনমিক রেগুলেশন এটাকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।
এটাকে যদি আমরা অর্গান ইফেক্ট হিসাবে স্পেসিফিক হিসেবে দেখি যে কোন কোন অর্গান এটি ভালো কাজ করে, তাহলে এটি রেসপিরেটরি সিস্টেমের উপরে ভালো কাজ করে। ইফেক্ট হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্স করে, রেসপিরেটরি স্টিমুলেশন করে, মিউকাস মোবিলাইজেশনের মাধ্যমে মিউকাস ক্লিয়ার করে, এবং এয়ারওয়েজ ওপেনিং এর মাধ্যমে এটি রেসপিরেটরি সিস্টেমের উপরে কাজ করে। এর ফলে এটি ব্রঙ্কোস্পাজম, হুইজিং বা কফ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। আর দ্বিতীয়ত যেটি বর্তমানে আধুনিক ফার্মাকোলজিতে গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কার্যকরী, বিশেষ করে ডোপামিন মডুলেশন করতে পারে, নিকোটিন রিসেপ্টরের সাথে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে নিউরোট্রান্সমিটার রিলিজে এটি কাজ করতে পারে। ফলে এডিকশন বা মাদকাসক্ত নিরাময়ের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণভাবে কার্যকরী একটি কনফারেন্সিং হতে পারে। এই কার্যকারিতাগুলোকে অ্যানালাইসিস করে যদি আমরা এর ডিজিজ লিস্ট করি, অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসায় আমরা লোবেলিয়া ইনফ্ল্যাটা ব্যবহার করব বা করতে পারবো, তাহলে খুব স্ট্রং এভিডেন্স থেকে আমি ধীরে ধীরে দুর্বল এভিডেন্সের দিকে যাব, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোগগুলোতে কার্যকরী, তারপরে ধীরে ধীরে ট্রেডিশনাল ইউজ পর্যন্ত। তো এটি গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটি একটা মোটামুটি প্রমাণিত যে অ্যাজমা নিয়ন্ত্রণে কাজ করতে পারে, কারণ ব্রঙ্কাইটিসের মূলত বা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে মূলত এখানে ব্রঙ্কো কনস্ট্রাকশন থাকে, এয়ারওয়ে ইনফ্লামেশন থাকে, মিউকাস অ্যাকুমুলেশন হয়ে যায়। এটি হচ্ছে মূলত ব্রঙ্কিয়াল অ্যাজমার মূল প্যাথোলজি। তো এই ক্ষেত্রে লোবেলিয়া ইনফ্ল্যাটার মধ্যে ফাইটোকেমিক্যাল যে লোবেলিন রয়েছে, সেটি এয়ারওয়ে রিল্যাক্স করতে পারে, রেসপিরেটরি স্টিমুলেশন করে এবং মিউকাস ক্লিয়ার করে। তো ফলে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমার চিকিৎসা গুরুত্বপূর্ণভাবে কার্যকরী। ক্রনিক ব্রঙ্কাইটিস একই প্যাথোলজি এখানে, ক্রনিক ব্রঙ্কাইটিস নিরাময়ে এটি কাজ করে, বিশেষ করে এক্সপেক্টরেন্ট হিসেবে কাজ করে এবং ব্রিদিং স্টিমুলেশন ইমপ্রুভ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি গবেষণালব্ধ এবং বর্তমানে মোটামুটি স্বীকৃত যেই ব্যাপারটি, সেটি হচ্ছে এটা নিকোটিন ডিপেন্ডেন্সি বা স্মোকিং ডিপেন্ডেন্সিকে নিয়ন্ত্রণ করতে পারে। বিশেষ করে এর মধ্যে থাকা লোবেলিন নিকোটিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এটি নিকোটিনের ন্যায় আচরণ করে এবং ডোপামিন পাথওয়ে মডিফাই করে। ফলে নিকোটিন জনিত যে ক্রেভিং, অর্থাৎ মাদকের প্রতি যে আসক্তি তীব্রতা, সেটি রিলিজ হয় বা কমে যায়। এটা মেথামফেটামিন ডিপেন্ডেন্সিকেও নিয়ন্ত্রণ করে, অর্থাৎ নিকোটিন ব্যতীত অন্যান্য ড্রাগ, যে সমস্ত ড্রাগ নিয়মিত সেবনের ফলে ব্রেনের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের মধ্যে একটি রিওয়ার্ড সিস্টেম চালু হয়, পরবর্তীতে ওই ড্রাগ না নিলে সেই ক্ষেত্রে কিছু সিস্টেমিক সার্কুলেশনে কিছু সমস্যা হয়, ফলে নানাবিধ নিউরোট্রান্সমিটারের ডিসঅর্ডার জনিত সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে লোবেলিয়া ইনফ্ল্যাটা মূলত এখানে ভেসিকুলার মোনোআমিন ট্রান্সপোর্টার মডুলেশনের মাধ্যমে ডোপামিন ডায়নামিক্স কে পরিবর্তন করতে পারে। ফলে ড্রাগ এডিকশন বা যে কোনো নির্দিষ্ট বস্তুর প্রতি যে এডিকশনের কারণে ব্রেনের যে সার্কিটটা তৈরি হয় নিউরোট্রান্সমিটারের, সেই সার্কিট ওই নির্দিষ্ট উপাদানটি গ্রহণ না করলে সেই সার্কিটটি ভেঙে পড়ে এবং একটা মস্তিষ্কের বিপর্যয় দেখা যায়। এই ক্ষেত্রে লোবেলিয়া ইনফ্ল্যাটা মূলত এই কাজটি করতে পারে, এই ডায়নামিক্সটাকে ধরে রাখতে পারে, ওই নির্দিষ্ট এডিকশন সার্ভার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। তাহলে এই দুটি খুব গুরুত্বপূর্ণ পারসেপশন আমি বললাম। একটা হচ্ছে স্মোকিং বা নিকোটিন ডিপেন্ডেন্সি, আর একটা হচ্ছে যে কোনো প্রকার এডিকশন ডিপেন্ডেন্সি নিয়ন্ত্রণে লোবেলিয়া ইনফ্ল্যাটা কার্যকরী হতে পারে। রেসপিরেটরি ডিপ্রেশন, তারপরে মাসেল স্পাজম এবং ক্রনিক কফ, অর্থাৎ দীর্ঘদিন যাবত যাদের কাশি রয়েছে এবং কাশির সাথে মিউকাস সিক্রেশন হচ্ছে, মিউকাস বের হচ্ছে, কিন্তু সেটি পুরোপুরি এয়ারওয়েজ গুলো ক্লিয়ার হচ্ছে না, মিউকাস গাঢ় থাকার কারণে, থকথকে থাকার কারণে, এই ক্ষেত্রে লোবেলিয়া ইনফ্ল্যাটা এই মিউকোলাইটিক হিসাবে কাজ করে এবং মিউকাস ক্লিয়ারেন্সে ভূমিকা পালন করে, ফলে কাশি নিরাময়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিউমোনিয়া অ্যাসোসিয়েটেড কজেশন, অর্থাৎ যেহেতু নিউমোনিয়ার ক্ষেত্রে ফুসফুস আক্রান্ত হয় এবং এই এয়ারওয়েজ গুলো মিউকাস দ্বারা পরিপূর্ণ থাকে, ফলে নিউমোনিয়াতে সহযোগী হিসেবে এই প্লান্ট মেডিসিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অ্যাটেনশন এবং কগনিটিভ ডিসফাংশন, যে আমি শুরুতে বলেছি, যেহেতু এটি নিউরোট্রান্সমিটারের ভারসাম্য রক্ষায় কাজ করতে পারে, ফলে নিউরোট্রান্সমিটার মডুলেশনের মাধ্যমে এটি মূলত কগনিটিভ ফাংশন ইমপ্রুভ করতে পারে। অ্যাংজাইটি এবং রেসপিরেটরি টাইটনেস, অর্থাৎ হঠাৎ করে দুশ্চিন্তা বা অ্যাংজাইটির কারণে, মানসিক অস্থিরতার কারণে হঠাৎ করে যদি শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, শ্বাস নিতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে এটি লোবেলিয়া ইনফ্ল্যাটা দ্রুত এটি উপশমে নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এর বাইরে হচ্ছে মূলত সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেহেতু এটি অ্যাজমা ব্রঙ্কাইটিস এর উপরে কাজ করে, কফ নিরাময় করতে পারে, ফলে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রিলেটেড যে ব্রঙ্কোস্পাজম, এটি নিয়ন্ত্রণের মাধ্যমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সবশেষ হচ্ছে নিকোটিন বা যে কোনো ধরনের এডিকশন উইথড্রল ক্ষেত্রে এটি কাজ করতে পারে। অর্থাৎ কেউ যদি ধূমপান বা অথবা কোনো মাদক সেবন ছাড়তে চায়, তো সেই ক্ষেত্রে তার মধ্যে এক ধরনের ইরিটেবিলিটি পরিলক্ষিত হয়, তার মধ্যে এক ধরনের মানসিক অস্থিরতা, শারীরিক কিছু অস্বস্তি, স্পাজম, খিঁচুনি, এই সমস্যাগুলো দেখা দেয়। ফলে যখন কেউ ধূমপান বা কোনো মাদক ছাড়বার প্রক্রিয়ায় থাকে, তখন লোবেলিয়ান ফ্ল্যাটা সেবন করলে তার এই অস্বস্তি গুলো বা ইরিটেশন গুলো কম হবে এবং এই ধূমপান বা মাদকাসক্ত নিরাময় বা এই মাদকাসক্তি ত্যাগের ক্ষেত্রে এই লোবেলিয়ান ফ্ল্যাটা সহযোগী ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে মূলত লোবেলিয়ান ফ্ল্যাটার প্রয়োগ ক্ষেত্র এবং আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর কার্যকারিতা। এটি নিরাপদ ডোজ হচ্ছে 5 থেকে 10 ফোঁটা আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে হবে। এর কিছু টক্সোলজি রয়েছে, অর্থাৎ ওভারডোজ হলে এটার কিছু সাইড এফেক্ট রয়েছে, অর্থাৎ বমি 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 ভাব, অতিরিক্ত ঘাম হওয়া, হঠাৎ করে খিঁচুনি বা স্পাজম দেখা দেয়া, ট্রাকিকার্ডিয়া, এগুলো আমাদের অবজারভেশনে রাখতে হবে। সেই ক্ষেত্রে ওভারডোজ অ্যাভয়েড করতে হবে। যেহেতু এর একটি নিকোটিন লাইক ইফেক্ট রয়েছে, ফলে পেশেন্ট এটি ওভার ডোজ গ্রহণের তাড়িত হতে পারে। অর্থাৎ সে মনে করতে পারে যেহেতু এটি খেলে পরে তার নিকোটিনের আসক্তি কমে, নিকোটিনের চাহিদা কমে, সব ফলে সেটি বেশি সেবন করতে চাইতে পারে। এই ক্ষেত্রে স্ট্রংলি ডোজ মেনটেন করতে হবে, নিরাপদ সেফ ডোজ মেনটেন করতে হবে, কোনোভাবে ওভারডোজ দেওয়া যাবে না। অবশ্যই যে কোনো ঔষধের ক্ষেত্রে যার কার্যকারিতা রয়েছে, তার সাইড এফেক্ট রয়েছে, সতর্কতা রয়েছে, ফলে প্রেগন্যান্সি টাইমে আমাদের এটি প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সিভিয়ার কার্ডিয়াক ডিজিজ যাদের রয়েছে, অর্থাৎ যাদের ইতিমধ্যে তীব্র হৃদরোগ রয়েছে, তাদের ক্ষেত্রে আমাদের এটি সতর্কতা অবলম্বন করতে হবে। যারা ইতিমধ্যে মানসিক স্বাস্থ্যের অন্যান্য কোনো ট্রেডিশনাল বা অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করেন, তার ডোজ সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ যেহেতু এটিও একইভাবে ব্রেনের উপরে কাজ করবে, ফলে ওভারডোজ যাতে না হয় সেই ব্যাপারগুলো আমাদের সচেতনতায় রাখতে হবে। তো এই হচ্ছে লোবেলিয়ান ফ্ল্যাটা নিয়ে আজকের আলোচনা। আমি শেষ করব এক দুই লাইনের মধ্যে সামারি করব। সেটি হচ্ছে লোবেলিয়ান ফ্ল্যাট একটি চমৎকার কার্যকরী প্ল্যান্ট মেডিসিন, যার প্রধান ফাইটোকেমিক্যাল হচ্ছে অ্যালকালয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল, বিশেষ করে লোভেলিন। এর আধুনিক কার্যকারিতা হচ্ছে ব্রেনের নিউরোট্রান্সমিটারের ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এর যে ট্র্যাডিশনাল ব্যবহার, অর্থাৎ ব্রঙ্কোডাইলিউটর হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে অ্যাজমা, ব্রঙ্কাইটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এটিও আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী প্রমাণিত হয়েছে। ফলে লোবেলিয়ান ফ্ল্যাটা একদিকে রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অন্যদিকে ধূমপান সহ যে কোনো মাদক থেকে নিরাময়ের জন্য বা মাদক ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে এই লোবেলিয়ান ফ্ল্যাটা চমৎকার ভাবে সহযোগী হিসেবে কাজ করতে পারে। তো এই ছিল লোবেলিয়ান ফ্ল্যাটা নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনেছেন, অবশ্যই পরবর্তীতে লোবেলিয়ান ফ্ল্যাটাকে অধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন সে আশা করছি, এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।